আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে ওই মুহূর্তে আতাহু মালাকানে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে ফায়াকুদানিহি কবর মানুষটাকে উঠায়া বসাবে ফায়াকুলানে দুইজন লোক তাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে ফাআম্মাল মুমিন যদি মানুষটা মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ফায়ুকালু লাহু যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে শুনো উনজুর ইলা মাকাদিকা মিনান নার তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো কদ আদালাকা আল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ উত্তর দিয়েছো উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও ইমানদার বলবে হে মুনকার নাকির আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে কয় না না কদ আবদালাকা বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে নবীর প্রশ্ন কবরে আসে না নাই আছে এক নম্বর মার রব্বুকা তোমার রব কে দুই নম্বর ওয়া মা দীনুকা তোমার দিন কি অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা তিনটা প্রশ্ন ঠিক আছে দুইজন ফেরেশতাও ঠিক আছে এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইলো শুধু একটা শুধু আমার নবী আমার নবী কেন তাহিরি নবী করে ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো নবী করে এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে বলুক তোমায় ভালোবাসবো নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে
মাঝে ধরে রাখিব আর কত আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা বন্ধুরা, নবীর শানটা কইলে কলিজারা ফাইটা যায়। এই মুহূর্তে কত মানুষ, এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক সৌভাগ্যীরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মুবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না, কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, যেটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে, নবীর রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাউডা সামনে যায় না। ইয়া হাদিসুররা, ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও, দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সবার সমান পাল্লা মারতেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত, ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবর যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবর যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে ঘুরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার পাইলে শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারের লেগে করছে। আমি বুক ফুলায় কম চেয়ারের লেগে করছি। আমার বন্ধুরা, আমার মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এখন কি আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়
তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কাজ, মুনাফিক তুই দুই কইবে আমি জানি না, আবার সুযোগ পাইলে কইবে আমি জানি। নাইস মারবো, বান্ডেল দিলে কইবে ঠিক আছে। আল্লাহর ওলি জিন্দা ওলি না, তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই, যেটা বোঝার আমি বুঝুন নেই। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা চোর না, বাটফার না, মুনাফিক না, চিটিং না। মেম্বার সাহেব ডরায়েন না, আপনারা তো ক্ষমতা তুই কথা করেন না, আমরা আছি, সমস্যা চিন্তা আছি। প্রেমের আগুন, গভীর মনোযোগ। 12টা বাজ জালুকের পরে 12টার আগে হলে তাফসীর চলবে, 12টার পরে হইলে শরীয়ত তরিকত হাকিকত। নিশিরাইতে ঘুমাইলেও যন্ত্রণা, ইনশাআল্লাহ কোন রে শরীরটা যে মনে, গলাটা তো ঠিক আছে, পাবলিকে বুঝাতাম কেমনে, আমি বলতে পারতাছি না, 3 বে হয়ে দিছি। আচ্ছা আস্তে অ্যাকাউন্ট নাসিল করো, হ্যাঁ মেম্বার আগে জোয়ান হইছে না কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহর আয়াত দরজ করে আমিন ক, আর আরো দোক দে হইলো দে মারহাবা। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন, আমরা মুনাফিক না। আপনারা কি মুনাফিক? না, মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। হ্যাঁ কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশনে আছো না? মাদ্রাসা চলতেছে, আরো চলবে আলহামদুলিল্লাহ। বিলাল ভাই তো বেটা তো বাউন্ডারি করে মানুষের সুন্দর করছো তো না, সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3টে তুইলা দিয়ে গেছিলাম, আবার যদি আইতাম পারি একটা সার রায় তুই আওয়াজ করছ কেন? আমার ফিট বেয়া হইতাছে, একবার সার রায় যা ভাগ হয়ে যাবে, কত ভাগ হয়ে যাইছে মাহফিল আছে আগলা, ঠিক আছে আওয়াজ করেন আল্লাহু আকবার বলে গেলে গা। মুনাফিকদের ধরতাছি তো, শরীরে একটা ভাব আইছে, মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো, আর আমরা বাচ্চা থাকতে হইব, কথা কোন ঠিক কিনা? বান্ডেল দিলে গুরন যেত না, ইমান বেসন যেত না, কথা কোন ঠিক না বেটি? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। কই গো মাছ আসিরা মাঝে মাঝে কেন বুরকা পরে বাইট ফাড়াই দিব, ফাল্লাত দিলাম বইলেন না, কথা কোন ঠিক না বেটি? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, এই চুপ থাকেন, চুপ। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া যেমন বাটপারি করতো, কবরে যা উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতো, আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়াকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন, ওই তারা বাইরেই বেলাইগা হাতুড়ি ফাটাইব, লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বেলাইগা। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে, হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 বছর মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তার বাড়ি করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না।
আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গোরস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা চিরা দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন, বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে এক নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত ফুলের ঘুরাইবা গো মা। এ মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। এক নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো পুরা বানাইয়া ফেলবো, তুমি আমি কেমন খোলার গুরুস্থানে এমন জুড়ে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আমি যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গুড়া বানায়া ফেলাইব। ইন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তার নিয়ে ফেলাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা,
একটা জায়গা আঘাত করো না মা, দুনিয়া তো জ্বলবা, আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাঁটটা ফিরে নেব। আমার মা এবার এতে কাপে বইছে। এতে কাপ যখন শেষ হয়েছে আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে আম্মা কো, আম্মা তো যে খারো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা এদের ভিতরে চাদর উঠেছে, গমন তো বাইরিব না, বাইরিব না। পরে দৌড়ায় গেলাম, যাই একটা কাপড় টাপড় দিয়ে ডাক্কে কাবিনি বই রয়েছে। কই গো মনসির জি, কই গো পর্দাটা খুললে গেছে, তো ঢুকলাম, সারাদিন নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে কি গো আম্মা এতে কাপ তো শেষ, এখন বাইরিতেন না, বাইরিয়া বউজি ভূত দেখতেন না, নাইনাত দিরে রে। আম্মা কো বই আজকে ঈদুল ফিতর রাত তো, ইবাদতের রাত, রাত্রটা এখানে বই ইবাদত করি, সকালবেলা বাইরে বলে একবার না হইতো না, বই লাইয়া পরে বই এতে কাপটা বান গেল। ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কিন্তু শেষ, আপনি বাইরে বাইরিয়া একটু দেহ হইন। পরে কারে তোর জ্বালা রে, পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি। আগে আম্মাই নতুন জামাটা পরবেন, পরে আমার জিরে কেলাম কই গো বেরি মামা কো ন তোমার দাদির এটা পরাও, সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বউ আইতে নিয়ে নিয়ে দেখাইছি। কইও আছে দিক কেন দেখাইছি, এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা পেতা মাইনা চললেন, বিদেশ যাবেন কে রুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে এই শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন ফইরা দেখেন, বিশ্বাস কর দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কর না কেন? আল্লাহ। তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব কবর, সব গুরুস্থানে তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালা না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়া নবীজি, সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায় দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সর বিছায় রাখছে। আমি নবী তাকায় দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে, আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন, উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্টে থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি ফালায় কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম, সাহাবায়ে কেরাম বাজারে যায় এলান করলেন, একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন,
আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন। এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার আম্মোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সেই না জানার কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরের মানুষ দাঁড়ানো শেষ হয়ে গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোমর ফেলে ফেলে কাঁদলেন। ওই কবরের পারে কোন জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দিকে আসতে দেরি হয়েছে। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হলো আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কি জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি। ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? ওই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনি মা, সন্তানকে মা যেমনি মহব্বত করে, আমার নবী কিন্তু এমন ভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কি, মা এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেননি এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন, মা গো, আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহিরি যদি মাথা ফেটে যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কাঁদে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো, মা গো, মাগো, ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনি না আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচন ভঙ্গি করলেন? দিয়ে নবী গো, আজকেই তো আমার ঈদের দিন, ও মা কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আমার আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপর সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসে, ভাত খাইতে বসে
পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কয় না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গুনতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রে, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাইতাইছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই।